মালয়েশিয়া বিভিন্ন মেয়াদে সাজা ভোগে ১১৩ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে, যার মধ্যে ১৫ জন বাংলাদেশি রয়েছেন। জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে সোমবার এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। সবাইকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, যার ফলে নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না। ফেরত পাঠানোর মধ্যে বাংলাদেশের ১৫ জন ছাড়াও মিয়ানমারের ৬০, ভারতের ১৫, পাকিস্তানের ১১, নেপালের ৫, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের ২ করে এবং কেনিয়া, আফগানিস্তান ও তিউনিসিয়ার ১ জন করে অভিবাসী রয়েছেন। তাদের সবাইকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ১ ও ২, চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্সের মাধ্যমে দেশে পাঠানো হয়েছে। পাসপোর্ট না থাকা ব্যক্তিদের জন্য দূতাবাস অস্থায়ী ভ্রমণ নথি জারি করেছে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র ৫ লাখ টাকা বিনিয়োগে ১% শেয়ার কিনতে পারবেন আর ৫ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান।